মনে হচ্ছে পাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে। কনকনে ঠান্ডার মধ্যে এসআইআর এর উত্তাপ, আর এসব কিছুর মধ্যে শুনানির ঠকঠকানি। ডাক অশীতিপর বৃদ্ধ বৃদ্ধাদের। নাগরিকত্ব বৈধতার প্রমাণ দিতে শুনানি কেন্দ্রে অশীতিপরদের কেউ আসছেন আত্মীয় সাহায্যে, কেউ বা শত কষ্ট সহ্য করেও একা। আস্তে আস্তে চোখের জল ফেললেও রেহাই নেই প্রশাসনিক কার্যক্রম এসআইআর এর ফাঁস থেকে। যেমন নমিতা ঘোষাল, নাম নেই 2002 এর ভোটার তালিকায়, অথচ ভোটার কার্ড 1995 সালের। এই অবস্থায় বছর 75-এর এই বৃদ্ধা শুনানির জন্য ডাক পড়েছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। জামাইয়ের কাঁধে ভর দিয়ে কোন রকমে শুনানি কেন্দ্রে হাজির বৃদ্ধা। মনে হচ্ছে পাপ করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে। ডেকেছে এখানে? হ্যাঁ। কি বলছে এখানে এসে? আপনাকে হিয়ারিং এ ডেকেছে? হ্যাঁ নিয়ে আসতে হবে? হ্যাঁ, বলেছে আসতে হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, কষ্ট করে এলাম। সমস্যা পড়েছে বলতে 2002 এর লিস্টে নাম নেই। হ্যাঁ, 1995 সালের আপনার আধার ভোটার কার্ড আছে। কেন অশীতিপরদের শুনানিতে ডাক জানতে গেলে কার্যত উঠে পালালেন দায়িত্বপ্রাপ্ত বিএলও। একজন বৌদ্ধ মহিলা বসে আছে ওখানে, আপনি জানেন না? আপনি তো আসতে বলেছেন। এদিকে বৃদ্ধা নমিতা ঘোষাল জানেনও না কখন শুনানি, পদ্ধতিই বা কি, অপেক্ষাই বা করতে হবে কতক্ষণ। কারণে এমন অবস্থায় তিনি কিন্তু এখন অথই জলে পড়েছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। কখন হিয়ারিং হবে সেটাও তিনি জানেন না। কার্যত একই ছবি পূর্ব মেদিনীপুরেও। এসআইআর এর গেরোয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পৌঁছতে হচ্ছে শুনানি কেন্দ্রে। বছর 75-এর সনকা দাসের অবস্থাও অনেকটা দুর্গাপুরের নমিতা ঘোষালের মতো। স্বামী পুত্র হারিয়ে এখন মেয়ের আশ্রয়। শুনানি কেন্দ্র পর্যন্ত তাকে নিয়ে যাওয়ার কেউ নেই। অগত্যা খোঁড়ানোর কষ্টে চোখের জল সঙ্গী করে হাজির হলেন শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে। একই অবস্থা মন্দাকিনী দাসেরও। কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছে। খিরাই থাকবে, কি করবো, কিছু করার নেই। ছেলে তো মারা গেছে। কিছু করার নাই। এখন কষ্টর মানে পা হাত খালি ঝিনঝিন করছে, আর থরথর করছি, কাঁপছি, আর পায়ে মুঠো চলতে পারিনি। হ্যাঁ, আতঙ্ক আছে। আতঙ্ক আছে। হ্যাঁ। শুনানির জন্য অশীতিপরদের তলবে দৃশ্যতই অস্বস্তিতে বিজেপি। অর্ডার যেটা আছে যে তার বাড়িতে গিয়ে হিয়ারিং করার জন্য, তো হ্যাঁ ডাকা হয়েছে। এটাই আমি দেখছি, এটা যেখানে গাফিলতি রয়েছে, এটা কোনো চক্রান্ত আছে কিনা বিএলওর, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা নির্বাচন কমিশনকে জানাবো। আমরা দেখলাম একজন 75 বছর ঊর্ধ্বের একজন মহিলাকে এখানে ডাকা হয়েছে, তো এটা উচিত নয়। নথি যাচাইয়ের নামে প্রবীণদের হেনস্থা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মন্তব্য, নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এবং ওরা ওই হার্ড কপি নিজেদের ভুল বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার ফলে যে হয়রানি হচ্ছে তার থেকে মুক্তি নেই। সেই জন্যই তো আমরা পরশু যাচ্ছি, এসব তথ্য তুলে দিয়ে জিজ্ঞেস করবো, নাহলে এগুলো সুপ্রিম কোর্টে প্রেজেন্টেড হবে। চক্রান্ত। এসআইআরে একদিকে অশীতিপরদের হেনস্থা, অন্যদিকে রাজনৈতিক তরজা, উত্তাপ বাড়াচ্ছে বঙ্গ রাজনীতি। রাজেশ সেনগুপ্ত, জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।